হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিওগ্রাফিয়া 24। পৃথিবী যখন গলিত অবস্থায় ছিল তখন স্বাভাবিক নিয়মেই পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন উপাদানের মধ্যে স্থান বিনিময় হয়। পৃথিবীর কেন্দ্রমুখী মাধ্যাকর্ষণ শক্তির জন্য লোহা, নিকেল প্রভৃতি ভারী পদার্থসমূহ নিচের দিকে নেমে যায় এবং অ্যালুমিনিয়াম, সিলিকা প্রভৃতি হালকা উপাদানগুলি ওপরে ভেসে ওঠে। এর জন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ কেন্দ্রের দিকে বিভিন্ন পদার্থের ঘনত্ব বেড়ে যায় এবং পৃথিবীর অভ্যন্তরে পেঁয়াজের খোসা বা ডিমের মতো তিনটি প্রধান স্তর দেখতে পাওয়া যায়। এই তিনটি স্তরকে ভূকম্পীয় তরঙ্গের আচরণ এবং গতিবিধি, শিলার ঘনত্ব, ভূ অভ্যন্তরের উষ্ণতা, চাপ ইত্যাদি বৈশিষ্ট্যের দ্বারা আলাদা আলাদা চিহ্নিত করা যায়। এই তিনটি স্তর হলো কেন্দ্রমণ্ডল বা কোর, মেন্টাল এবং গুরুমণ্ডল, আর হচ্ছে সর্বশেষ ভূত্বক। কেন্দ্রমণ্ডল পৃথিবীর প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূকেন্দ্রের চারপাশে লোহা, নিকেল প্রভৃতি অত্যন্ত ভারী পদার্থসমূহগুলো কেন্দ্রীভূত হয়ে যে স্তর গঠন করেছে তাকে কেন্দ্রমণ্ডল বলা হয়। এই অঞ্চলটি মূলত নিকেল এবং লোহা দ্বারা গঠিত, তাই একে বলা হয় নিফে। এর গভীরতা ৩,৪৭১ কিলোমিটার কেন্দ্রের চারিদিকে এবং উষ্ণতা ৫,০০০ থেকে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলের দুটি উপাদান লোহা এবং নিকেল। ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এই অঞ্চলের চাপও কিন্তু সবচেয়ে বেশি, প্রায় ৩,৫০০ কিলোবার। এই অঞ্চলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা বহিঃকেন্দ্রমণ্ডল। এরপর চলে আসি দ্বিতীয় স্তরে, সেটা হলো মেন্টাল বা গুরুমণ্ডল। ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ পর্যন্ত লোহা, নিকেল, ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম প্রভৃতি পদার্থ সঞ্চিত হয়ে যে স্তরটি গঠিত হয়েছে তার নাম মেন্টাল বা গুরুমণ্ডল। অর্থাৎ এই স্তরটি কেন্দ্রমণ্ডলকে চারিদিক থেকে ঘিরে আছে এবং ভূত্বক এই স্তরটির ওপরে ভেসে আছে। এর গভীরতা ভূত্বকের নিচ থেকে ২,৯০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। উষ্ণতা ২,০০০ ডিগ্রি থেকে ৩,০০০ ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব 3.4 গ্রাম থেকে 5.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। উপবিভাগ যদি করি তাহলে এই অঞ্চলকেও দুটো ভাগে ভাগ করা যায়, বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল, যাকে নিফেসিমা এবং ক্রোফেসিমা হিসেবে ধরা হয় বা আমরা পড়ার বইতে পড়ি। এবং সর্বশেষ যাকে নিয়ে আমরা আলোচনা করব সে হলো ভূত্বক। গুরুমণ্ডলের উপরে যে কঠিন, হালকা, পাতলা শিলাস্তরটি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় ভূত্বক। এর গভীরতা সমুদ্রের তলায় ৫ থেকে ১০ কিলোমিটার আর মহাদেশ ও পার্বত্য অঞ্চলগুলোতে ৬০ কিলোমিটার। তার গড় ধরা হয়েছে ৩০ কিলোমিটার। এই অঞ্চলের উষ্ণতা খুব একটা বেশি না, আগামীতে যে দুটো লেয়ারের কথা বলেছি তার তুলনায় অনেকটাই কম, যার জন্য এর উপরে মানুষ বসবাস করতে পারে। ঘনত্ব আছে 2.2 গ্রাম থেকে 2.9 গ্রাম পার সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। আর এই স্তরে কী আছে, সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি হালকা পদার্থের পরিমাণটা এখানে বেশি। এই স্তরটি প্রধানত ৩ প্রকার শিলা দ্বারা গঠিত হয়েছে: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আমরা এই ভূত্বককে দুটো মূল ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সিয়াল এবং সীমা। সিয়ালকে যদি আমি ভাগ করি তাহলে সিলিকা আর অ্যালুমিনিয়াম পাচ্ছি। অ্যালুমিনিয়াম যেহেতু খুব হালকা ধাতু, তো ওটা নিয়ে গঠিত। আর এটা এইসব নিয়ে মহাদেশগুলো গঠিত হয়েছে, সিয়াল দিয়ে, অ্যালুমিনিয়াম এবং সিলিকা দিয়ে। আর আরেকটা হলো সীমা, সিলিকা অ্যান্ড ম্যাগনেসিয়াম। তো এই দুটো দিয়ে মহাসাগরের তলদেশগুলি গঠিত হয়েছে। আর এই হচ্ছে পৃথিবীর 3টি স্তর।
সম্বন্ধে অল্প বিস্তার একটু ধারণা। আর আমরা তো বইয়ে অনেক ডিটেলসে পড়েই থাকি, তো একটা ভিডিওর মধ্যে যেহেতু এতটা কভার করা সম্ভব না, তো আমি খুব ছোট্ট করেই তোমাদের সামনে এটাকে তুলে ধরার চেষ্টা করলাম।